মানুষ সফলতার জায়গায় পৌঁছাতে পারবে, প্রকৃত কোন আমলটা রাসূলের জীবন আদর্শের সঙ্গে মিলবে, ওই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করার জন্যই সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা অবাক হবেন, হুজুরের মহামান্য মুফতি সাহেব হুজুর হাফেজ সাহেব হুজুরের যে জীবনী গ্রন্থটা লিখেছেন, গ্রন্থটার নাম দেওয়া হয়েছে সংগ্রামী জীবন। এটা কত বড় সংগ্রামী জীবন! যদিও কিতাবটা হুজুর লিখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, হুজুরের কাছ থেকে যখন কিতাবটা ছাপতে দেওয়া হয়েছে, ছাপতে দেওয়ার সময় যে অংশটা হুজুরের কাছে ছিল, প্রেস কপি যেটা হুজুরের কাছে ছিল, ওই অংশটা পড়ে আমি যেটা বুঝেছি, তিনি কিভাবে সংগ্রামের জীবন যাপন করেছেন, যার জন্য হাজারো মানুষ আজকে তার জন্য পাগল পাড়া হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কি সংগ্রাম! শুধুমাত্র সামান্য সময় আলোচনা করলে সংগ্রাম শেষ হবে না, বইটা খুলে আপনাকে পড়তে হবে। আমি বইয়ের যতটুকু অংশ পড়ে দেখেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমার এই স্বল্প জীবনে অনেকগুলো জীবনী গ্রন্থ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি, কিন্তু এই কথাটা আমি জোর গলায় বলতে পারি, রাসূল বলেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তোমরা সর্বদাই সত্য কথাটাই বলবে, যদিও নাকি এই সত্য কথাটা কোন কোন ব্যক্তির কাছে খুবই তিত হয়। কারণ আল হাক্কু মুররুন, আরে সত্য তো তিত লাগবেই, সত্য তো তিতই। মহামান্য মুফতি সাহেব হুজুরের আব্বাজির যে জীবনী গ্রন্থ তিনি লিখেছেন, এই সংগ্রামী জীবনটা আমি যতটুকু অংশ আমার দেখার সুযোগ হয়েছে, ততটুকু দেখে আমার বিশ্বাস, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে জীবনী গ্রন্থটা তিনি লিখেছিলেন, তারপরে আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে যত মহামানবের জীবনী গ্রন্থ পড়েছি, বিশ্বাস করুন, আল্লামা হুজুরের পরে যদি কারো কোনো জীবনী গ্রন্থ থেকে থাকে, কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল প্রমাণ সহ, সেই গ্রন্থটা হবে মহামান্য মুফতি সাহেব হুজুরের লেখা হুজুরের আব্বাসির জীবনী গ্রন্থ। কিতাবটা হাতে নিয়ে আপনি বুঝবেন। আমি কিতাবটা খুলেই দেখলাম যে কারামাতের একটা অংশ আছে, অলৌকিক জীবনের একটা অংশ আছে। আমি ভেবেছিলাম যে ওই জায়গাটা পড়েই বুঝতে পারবো মরহুম হাফেজ সাহেব হুজুরের জীবন থেকে কতগুলো কারামত প্রকাশ পেয়েছে, কিন্তু আল্লাহ, ওই কারামতের অংশটা পড়ে আমার মাথা খারাপ। যারা কারামাত কারামাত করে চিল্লাই, আসরের নামাজের পরে ঘুমিয়েও নবী স্বপ্ন দেখে, যে জায়গাতে রাসূল বলেছেন আসরের নামাজের পরে তোমরা ঘুমাতে যাবে না, ওই আসরের নামাজের পরে যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে কারামাত প্রকাশ করে, ওই অন্ধদের চোখগুলোকে খুলে দেওয়া হয়েছে এই কারামতের পর্বটাকে। সুবহানাল্লাহ বলেন। পড়লেই বুঝতে পারবেন কারামত কাকে বলে। আর ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে যে পীর গজাই, আসলে এরা কি পীর নাকি পীর নামের ভণ্ড, শুধুমাত্র পকেট ভরার জন্য এবং জনগণকে নিজের মুখী করার জন্য যে চক্রান্তর ফাঁদ পেতে রেখে দিয়েছেন, তার একেবারে যোগ্য জবাব দেওয়া হয়েছে এই কারামত পড়বে। পড়ে দেখবেন, দাবি করব আপনাদের কাছে, বিশ্বাস করুন। খুব সহজে একটা যুক্তি আপনাকে আমি দেব। আমি এখন মারাত্মকভাবে অসুস্থ। এই কাছাকাছি আপনার হসপিটাল কোথায়? ধন্যকুড়িয়া। তো ধন্যকুড়িয়া হসপিটালে আমাকে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে প্রয়োজনের তাগিদে আমাকে কিছু ঔষধ সেবন করতে হবে না? হবে না? কথা বলেন। ঔষধটা তিত হতে পারে না? পারে না? হতে পারে। প্রয়োজনের তাগিদে আমার শরীরে ছিদ্র করে সুচ ঢোকাতে হতে পারে কি পারে না? ইনজেকশন নিতে হতে পারে। আমার শরীরে চ্যানেল করে সেলাইন ঢোকানোর জন্য সেলাইন পুশ করা আছে, এসো আমি তোমার গায়ে মলম লাগিয়ে দেবো, তুমি সুস্থ হয়ে যাবে। বিশ্বাস করুন, ঔষধ খাবার জায়গায় মলম লাগালে কাজ হবে না। আরে ঘা পাতলা হলেই তো মলম লাগাবেন। পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে, উপরে মলম লাগিয়ে করবেন কি? আরে কলবের ভিতরে তোমার যন্ত্রণা শুরু হয়েছে, তুমি মাথার উপরে কপালের উপরে টাইগার বাম লাগিয়ে করবে কি তুমি? নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন থেকে যে সমস্ত দাদাগিরিরা মস্তানি করে
চিকিৎসা করার দরকার। প্রয়োজনে একটি তিতো ঔষধ দিয়েছেন সুস্থতার জন্য, প্রয়োজনে তাদেরকে একটি ইনজেকশন দিয়েছেন তাদের রোগগুলোকে সুস্থ করে দেওয়ার জন্য, প্রয়োজনে তাদের স্যালাইন চালিয়েছেন রোগগুলো থেকে দূর করার জন্য। তারা যখন হয়ে গেল দুনিয়া লোভী, তারা যখন হয়ে গেল আদর্শচ্যুত, তারা যখন হয়ে গেল মুখে চিল্লাচিল্লি করে আমি সুন্নাতুল জামাতের অনুসারী, অথচ সুন্নাতুল জামাতের নীতি আদর্শ তার ভিতরে যখন পরিলক্ষিত হয় না, সে যখন সুন্নাতুল জামাতের ফর্ম ফিল আপ করেছিল, যে সত্যনামাগুলো করা ছিল, ওই সত্যনামাগুলো যখন তার ভিতর থেকে পরিস্ফুটিত হচ্ছিল না, তখন মুফতি সাহেব হুজুর তাদের চিকিৎসা করতে চেয়েছিলেন। ডাক্তারবাবু চিকিৎসা করেন, ঔষধ খাওয়ান, ইনজেকশন দেন, স্যালাইন দেন। আমি মনে করেছি ও ডাক্তারবাবু আমার সত্যরও বিশ্বাস করেন, আপনার মতো পাগল ছাগল ওই হসপিটাল থেকে দৌড়াতে পারে, তাই বলে ডাক্তারবাবু তারা চিকিৎসা বন্ধ করবেন না, নাকি বলেন? কথা বলে একটু উচ্চ আওয়াজে বলেন। সুতরাং যারা এই সংগঠন থেকে চলে গেছেন, মহামান্য মুফতি সাহেব হুজুর আজও পর্যন্ত তিনি তার চিকিৎসকের জায়গায় দাঁড়িয়েছেন। আমরা মহামান্য মুফতি সাহেব হুজুরকে আমি রূপে মেনে নিয়েছি। তার চিকিৎসার বদৌলতেই আমরা আমাদের ইমানি শক্তিটাকে মজবুত করতে চাই। রাজি আছেন?